বিসমিল্লাহির রহমানির রহিম। 6 সিফাতের মুজাহাদা, পরিশ্রম। আল্লাহর রাস্তায় বের হয়ে 6 সিফাতের উপর পরিশ্রম করানো হয়। এগুলোতে আমলি মাস্ক করার মাধ্যমে পুরো দিন অনুযায়ী চলা সহজ হয়ে যায়। এই 6 সিফাত সম্পূর্ণ দিন নয়, কিন্তু এসবের উপর পরিশ্রম করলে দিনের উপর চলার তৌফিক ও সামর্থ্য তৈরি হয়ে যায়। 6 সিফাত: 1. ঈমান, 2. নামাজ, 3. ইলম ও জিকির, 4. ইকরামুল মুসলিমিন, মুসলমানদের সম্মান করা, 5. ইখলাসে নিয়াত, নিয়তকে খাঁটি করা, 6. দাওয়াত ইল্লাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত, এবং পরেজ হিসেবে লাগবে লাজা থেকে বাঁচা, অর্থাৎ গুনাহ ও অহেতুক কাজ থেকে বিরত থাকা। এই 6 সিফাত জীবনে আনার জন্য 3টি কাজ করতে হবে। 1. দাওয়াত দেওয়া, 2. মাস্ক করা, 3. দোয়া করা। এইভাবে 6 সিফাতকে জীবনে প্রতিষ্ঠা করা যায়। দাওয়াত 5 লাইনে দিতে হবে। দাওয়াত সব সময় দিতে হবে। দাওয়াত সব জায়গায় দিতে হবে। দাওয়াত সব অবস্থায় দিতে হবে। দাওয়াত প্রতিটি মানুষকে দিতে হবে। দাওয়াত প্রতিটি আমল থেকে দিতে হবে। ঈমান ছাড়া আল্লাহকে চিনতে পারা যায় না। নামাজ ছাড়া আল্লাহর হক আদায় করা যায় না। ইলম ছাড়া আল্লাহ মর্জি বোঝা যায় না। জিকির ছাড়া আল্লাহর হক পুরো করা যায় না। ইকরামের ছাড়া কিছু বাঁচিয়ে নেওয়া যায় না। ইখলাসের ছাড়া আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যায় না। দাওয়াত ছাড়া মানুষকে কিছু পৌঁছানো যায় না। কালেমা আমলকে জীবন দিবে। নামাজ আমলকে প্রকাশ করবে। ইলম আমলকে পরিপূর্ণ করবে। জিকির আমলে প্রাণ দিবে। ইকরাম আমলকে নিরাপদ রাখবে। ইখলাসের মাধ্যমে আমল মূল্যবান হবে, আর দাওয়াতের মাধ্যমে আমল অন্যদের কাছে পৌঁছাবে। প্রথম সিফাত ঈমান। ঈমান থেকে চাওয়া হয় আমাদের অন্তরের দৃঢ় বিশ্বাস, ইয়াকিন ঠিক হয়ে যাক। ঈমানের কালেমা হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার বাংলা অনুবাদ হল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রসূল। কালেমা সম্পর্কে 4টি বিষয় খেয়াল রাখতে হবে। 1. কালেমা শব্দগুলো ঠিকভাবে মুখস্থ থাকা। 2. এর মানে জানা। 3. এর ব্যাখ্যা বা উদ্দেশ্য বোঝা। 4. এর উপর আমল করে পূর্ণ করা। কালেমা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে হল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসূল। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হল মাখলুক দিয়ে কিছু হয় না আল্লাহ ছাড়া, আর আল্লাহ মাখলুক ছাড়াই সবকিছু করতে পারেন। সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন। তিনি সব কিছুর বিনা সহায়তায় সবকিছু করতে সক্ষম। দুনিয়া সব মানুষ ও জিন একত্র হয়ে যদি কোনো একজন মানুষকে উপকার দিতে চায় আর আল্লাহ না চান, তবে তারা উপকার করতে পারবে না। আর দুনিয়া সব মানুষ ও জিন যদি মিলেও কারো ক্ষতি করতে চায় আর আল্লাহ না চান, তবে ক্ষতি করতে পারবে না। এই বিশ্বাস আমাদের অন্তরে দৃঢ়ভাবে বসে যাওয়াই কালেমার দাবি। কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে হল আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব। মুবারক, নুরানি ও পাক পবিত্র সুন্নতির পথেই দুনিয়া ও আখেরাতের 100% সফলতা রয়েছে। আর এই পথ থেকে সরে গিয়ে যত ধরনের পথ আছে, তাতে দুনিয়া ও আখেরাতের 100% অসফলতা রয়েছে। আল্লাহর কাছে সেই আমলই কবুল যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করা হয়। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন
এবং তোমাদের গুনাহ মাফ করবেন, আর আল্লাহ খুব ক্ষমাশীল ও দয়ালু। একটি হাদিসের সারমর্ম, যেই যুগে দিন মুছে যাচ্ছে, সুন্নতের পদ্ধতি মানুষের জীবন থেকে উঠে যাচ্ছে, সেই সময়ে একটি সুন্নতকে জীবিত করা মানে 100 শহীদের সওয়াব পাওয়ার সমান। এই কথার উপর আমাদের অন্তরে দৃঢ় বিশ্বাস স্থির হওয়া দরকার। কালিমার দাবি হল নফসের চাওয়া জীবন ছেড়ে রবের চাওয়া জীবন গ্রহণ করা। ঈমানের সিফাত জীবনে আনার উপায়। ঈমানের সিফাত জীবনে আনার জন্য 3 লাইনের পরিশ্রম। 1. প্রথম কাজ, উম্মতের মাঝে ঘুরে ফিরে ঈমানের দাওয়াত দেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম, আসমান জমিন এর মাঝে যা কিছু আছে এবং এর নিচে যা কিছু আছে সব এক পাশে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকৃতি অন্য পাশে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হবে। সহিহ হাদিসে এসেছে, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো মানুষ পৃথিবীতে থাকবে। আরেক হাদিসে আছে, যতক্ষণ পর্যন্ত কোনো একজনও আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ পৃথিবীতে থাকবে, কিয়ামত আসবে না। 2 নম্বর কাজ, আমলি মাস্ক। যখনই মনে হবে মাখলুক দিয়ে কিছু হচ্ছে, তখনই হৃদয়কে বুঝাতে হবে যে ঘটানো করানো একমাত্র আল্লাহর কাজ। আল্লাহর সৃষ্ট পৃথিবী জগতে গভীরভাবে ভাবলে আল্লাহর মারেফাত লাভ হবে। চোখের দেখা, কান দিয়ে শোনা, জিহ্বার কথা বলা এবং মস্তিষ্কের চিন্তা এসবকে ঠিক করতে হবে। কথাবার্তায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ এই ধরনের পবিত্র শব্দ ব্যবহার করতে হবে। 3 নম্বর কাজ, দোয়া। দোয়া করা। ঈমানের হাকিকত আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়ার মাধ্যমে অনুরোধ করতে হবে ঈমানকে হাকিকতে পূর্ণ করার জন্য। 2য় সিফাত, নামাজ। নামাজের থেকে চাওয়া হয় আমাদের 24 ঘন্টার জীবন যেন নামাজের গুণে রঙিন হয়ে যায়, আর নামাজের মাধ্যমে আমরা আল্লাহ থেকে নেওয়ার মানুষ হয়ে যাই। যেমন নামাজ আমরা আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়ি, এর বিরুদ্ধে কিছু করতে পারি না, তেমনি নামাজের বাইরে পুরো জীবনও আল্লাহর হুকুম ও রাসূলের তরিকায় চলুক, এটাই নামাজের দাবি। এতে আমরা গুনাহ থেকে বেঁচে যেতে পারব। আল্লাহ সব হুকুম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু নামাজ দেওয়ার সময় আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দরবারে ডেকে এনে এই উপহার দিয়েছেন। সেজন্য বলা হয় নামাজ হল মুমিনের মেরাজ। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, তেমনি একজন মুমিন যখন নামাজে দাঁড়ায় সে আল্লাহর সাথে কথা বলে। 2য় বিষয়, সময় ও ব্যক্তি ভিন্ন হতে পারে, কিন্তু নামাজ 5 ওয়াক্ত ফরজ। নামাজ ঠিক হলে জীবন ঠিক হবে, আর জীবন ঠিক হলে কিয়ামতে আল্লাহ কঠিন হিসেব নেবেন না। যদি নামাজের উপর পরিশ্রম করি, নামাজ প্রাণবন্ত হবে। নামাজ প্রাণবন্ত হলে 2 রাকাত পড়েই আমরা আল্লাহ থেকে নেওয়ার মানুষ হয়ে যাব। নামাজের সিফাত জীবনে আনার উপায়। এর জন্য 3 লাইনের পরিশ্রম। 1. প্রথম কাজ, উম্মতের মাঝে ঘুরে ঘুরে নামাজের দাওয়াত দেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি এবং আমি অঙ্গীকার করেছি যেই ব্যক্তি সময়মতো এই 5 নামাজ আদায় করবে আমি নিজের জামানতে তাকে জান্নাতে প্রবেশ করাব। আর যে এগুলোর হিফাজত করবে না তার জন্য আমার পক্ষ থেকে কোনো জামানত নেই। নামাজ রক্ষাকারীর 5টি সম্মান। হাদিসে এসেছে যে নামাজের হিফাজত করে আল্লাহ তাআলা তাকে 5 ভাবে সম্মান দান করেন। 1. তার রিজিকের সংকট দূর করে দেওয়া হয়। 2. কবরের আযাব দূর করে দেওয়া হয়। 3. কিয়ামতে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। 4. পুলসিরাত পার হওয়া সহজ হবে। পুলসিরাত বজ্রপাতের মতো দ্রুত পার করিয়ে দেওয়া হবে। 5ম সম্মান হল হিসাব থেকে নিরাপদ রাখবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের উপর সবকিছুর আগে নামাজকে ফরজ করেছেন এবং কিয়ামতে সবার আগে নামাজের হিসেব নেওয়া হবে। 2য় কাজ, আমলি মাস্ক, প্র্যাকটিস। নামাজের বার্ষিক ও বাতনি দিককে ঠিক করা। 1. নামাজের বার্ষিক দিক। অজু, গোসল, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মোস্তাহাব,
দোয়া, কেরাত এবং রুকুনসমূহ, কিয়াম, রুকু, সিজদা, জালসা ইত্যাদি সব শিখে নেওয়া এবং আলেমদের কাছে জিজ্ঞেস করে ঠিক করা। 2. নামাজের আভ্যন্তরীণ দিক। নামাজ এমন এক মনোযোগে পড়া যেন আমি আল্লাহকে দেখছি, আর যদি এটি না হয় তাহলে এইভাবে আল্লাহ আমাকে দেখছেন। এর জন্য নির্জনে 2 রাকাত করে নামাজ পড়ে আল্লাহর দিকে মন স্থির রাখার অনুশীলন করতে হবে। নামাজে যে 5 জিনিস তৈরি করা জরুরি: 1. কালেমার মতো দৃঢ় ঈমান, 2. ফাইলের মতো আমলের জ্ঞান, 3. মাসাইলের সঠিক আকৃতি বা নিয়ম, 4. আল্লাহর দিকে গভীর মনোযোগ, 5. ইখলাসপূর্ণ নিয়ত। যখনই কোনো প্রয়োজন বা সমস্যা দেখা দেবে নামাজের মাধ্যমেই সমাধান চাওয়ার চেষ্টা করতে হবে। 3য় কাজ, দোয়া করা। নামাজের হাকিকত আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়ার মাধ্যমে অনুরোধ করতে হবে প্রচুরভাবে। 3য় সিফাত, ইলম ও জিকার। ইলমের দাবি হল এই মুহূর্তে, এই অবস্থায় আল্লাহ আমার থেকে কি চান তা খুঁজে বের করা এবং তা পূরণ করা। সাহাবাদের যুগে এমন এক ইলম ছিল যা পুরো উম্মতকে 100% আল্লাহর হুকুমে প্রতিষ্ঠিত রেখেছিল। সেটি হল ফাজায়েলের ইলম বা গুণাবলীর ইলম। যখন থেকে এই ফাজায়েলের ইলম উম্মত থেকে হারিয়ে গেল, উম্মতের 100% মানুষের কাছ থেকে নামাজের মতো ফরজও বজায় রইল না। এখন আবার পরিশ্রম করে ফাজায়েলের ইলম উম্মতের মধ্যে জীবিত করতে হবে। ইলম 2 প্রকার: 1. ফাজায়েলের ইলম বা গুণাবলীর ইলম, এতে আমলের আগ্রহ তৈরি হয়। 2. মাসাইলের ইলম বা নিয়মনীতির ইলম, এতে আমল সঠিক হয়। ইলমের সিফাত জীবনে আনার উপায়: 3 লাইনের পরিশ্রম। 1. উম্মতের মাঝে ঘুরে ঘুরে ইলমের দাওয়াত দেওয়া। একটি হাদিসের সারমর্ম: হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীর উপর এতটুকু দ্বীনি ইলম শেখা ফরজ যার দ্বারা হালাল হারামের তফাত এবং জায়েজ নাজায়েজের পরিচয় জানা যায়। আরেক হাদিসের সারমর্ম: যে ব্যক্তি দ্বীনের ইলম অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়, ফেরেশতারা তার পায়ের নিচে নিজেদের পাখা বিছিয়ে দেয় খুশির কারণে। সমস্ত মাকলুক, এমনকি ছোট বড় সব প্রাণী, সবাই আল্লাহরই সৃষ্টি ও তারই হুকুমে চালে। একটি হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইলম হল আমলের ইমাম, আর আমল ইলমের অনুসারী। ইলমের বরকতে বান্দা উম্মতের উত্তম মানুষের মর্যাদায় পৌঁছে যায়। 2. আমলি মাস্ক বা প্র্যাকটিস করা। প্রত্যেক আমল করার সময় সে আমলের আসল মূল্য ও মাহাত্ম্য বুঝে করা, এটাই আমলি মাস্ক। এছাড়া আল্লাহওয়ালাদের অর্থাৎ হক্কানি আলেমদের সোহবত গ্রহণ করা, নির্জন অবস্থায় মৃত্যু ও আখিরাত সম্পর্কে কিতাব পড়া, নিজের জীবনে সুন্নাত দৃঢ়ভাবে পালন করা, কোনো মাসলা সামনে এলে নিজের মাযহাবের যোগ্য আলেমকে জিজ্ঞাসা করে সে অনুযায়ী আমল করা, এগুলো আমলি মাস্কের অংশ। 3. ইলমের হাকিকত আল্লাহ কাছে দোয়ার মাধ্যমে চাওয়া। কান্নাকাটি করে বিনয়ে নম্রতার সাথে আল্লাহর কাছে ইলমে নাফে অর্থাৎ উপকারী জ্ঞান চাওয়া। জিকির। জিকিরের মাধ্যমে আল্লাহ স্মরণ হৃদয়ে তৈরি হয়। মাখলুকের সাথে বেশি ব্যস্ততা, যদিও তা জায়েজ বা হালাল হয়, হৃদয়ে একটা প্রভাব ফেলে। সেই প্রভাবকে গাফলত বলা হয়। এই গাফলত দূর করতে আল্লাহর জিকির অত্যন্ত জরুরি। জিকির অর্জনের 3টি পরিশ্রম: 1. উম্মতের মাঝে চলাফেরা করে জিকিরের দাওয়াত দেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে যাওয়ার পর আহলে জান্নাত কোনো কিছুর আফসোস করবে না, শুধু সেই মুহূর্তগুলোর আফসোস করবে যা দুনিয়ায় আল্লাহর জিকির ছাড়া কেটেছে। আরেক হাদিসে আছে, আল্লাহর জিকিরের চেয়ে কবরের আযাব থেকে বাঁচানোর জন্য আর কোনো আমল বেশি উপকারী নেই। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের তো অনেক আমল আছে, আপনি এমন একটি আমল বলুন যেটাকে আমি আমার অভ্যাস বানাতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জবান যেন সবসময় আল্লাহর জিকিরে তরতাজা থাকে। 2. আমলি মশক করা। সকাল সন্ধ্যার তাসবিহগুলো নিয়মিত পড়া।
এগুলো জিকিরের অভ্যাসকে জীবনে শক্ত করে। বসে বসে ধীরে ধীরে অর্থ বুঝে আল্লাহর পূর্ণ উপস্থিতির সাথে জিকির সম্পন্ন করা উচিত। কুরআন তিলাওয়াত ও আদবের সাথে তাড়াহুড়া ছাড়া সঠিক তাজবিদ মেনে করা জরুরি এবং মাসনুন দোয়াগুলো নিয়মিত পড়ার গুরুত্ব এখানে বোঝানো হয়েছে। ৩. দোয়া করা। জিকিরের হাকিকত অর্থাৎ জিকিরের আসল স্বাদ ও নূর পাওয়ার জন্য কান্নাকাটি করে আকুতি করে আল্লাহর কাছে দোয়া করা জরুরি। ৪. ইকরামুল মুসলিমিন, মুসলমানদের সম্মান করা। ইকরামুল মুসলিমিন দ্বারা উদ্দেশ্য হল আমাদের এবং পুরো উম্মতের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও একতা সৃষ্টি হওয়া। অন্যের হক অর্থাৎ অধিকার তার প্রাপ্য অনুযায়ী আদায় করাই ইকরাম। ইকরামের ভেতরে 2টি দিক আছে। ১. আখলাক অর্থাৎ চরিত্র, আচরণ। 2. মামলাত অর্থাৎ লেনদেন, আচরণ, ব্যবহার। আখলাক ও মামলাত ঠিক থাকলে আমাদের মধ্যে সংযোগ ও ভালোবাসা বাড়বে। অমুসলিমদের হৃদয়ও ইসলামের প্রতি আকর্ষণ তৈরি হবে। নামাজ আমরা মসজিদে পড়ি, রোজা আমাদের অন্তরে থাকে, জাকাত শুধু মুসলমানদেরই দেওয়া হয়। হজে অমুসলিমের প্রবেশ নিষিদ্ধ, তাই অমুসলিমরা আমাদের আখলাক ও মামলাত দেখে ইসলাম সম্পর্কে ধারণা পায়। মামলাত নষ্ট হলে নেকি অন্যের হক হয়ে যায়, আর মামলাত ঠিক থাকলে নেকির হিফাজত হয় এবং ইকরামের গুণ তৈরি হয়। ইকরাম অর্জনের 3টি পরিশ্রম। ১. উম্মতের মাঝে ইকরামের দাওয়াত ছড়ানো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বয়স্কদের সম্মান করে না, ছোটদের প্রতি দয়া করে না এবং আলেমদের অধিকার আদায় করে না, সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। আবার ইরশাদ করেছেন, সমস্ত মাখলুক আল্লাহর পরিবার বা পরিজন এবং আল্লাহর কাছে সেই ব্যক্তি প্রিয় যে তার মাখলুকের সাথে ভালো ব্যবহার করে। আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের কাজে সাহায্য করার জন্য হাঁটাচলা করে চেষ্টা করবে, এটি আমার মসজিদে 10 বছর ইতিকাফ করার চেয়েও শ্রেষ্ঠ। 2. আমলি মাস্ক, ব্যবহারিক অনুশীলন। প্রত্যেক মুসলমানকে সম্মানের চোখে দেখা, তার সাথে ভালো ব্যবহার করা, অমুসলিমদের সাথেও সুন্দর আচরণ করা, প্রত্যেকের হক চিনে তা আদায় করা, নিজের কারণে কারো কষ্ট না দেওয়া, সবার উপকার করা, গুনাহগারকে ঘৃণা না করা বরং গুনাহকে ঘৃণা করা, নিজের জন্য যা ভালো মনে করি ভাইয়ের জন্য তাই পছন্দ করা। 3. দোয়া করা। ইকরামের বাস্তব স্বাদ ও গুণ যেন আমাদের জীবনে আসে, তার জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করা। 5. ইখলাসে নিয়াত, নিয়াতের পবিত্রতা। ইখলাস বা নিয়াতের পবিত্রতা দ্বারা উদ্দেশ্য আমাদের আমল যেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, লোক দেখানো, প্রশংসা পাওয়া বা দুনিয়ার স্বার্থের জন্য নয়। ইখলাস বা নিয়াত এমনভাবে সৃষ্ট হবে যে আমরা যে আমলই করি তা যেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই করি। এর মধ্যে যেন কোনো রিয়া অর্থাৎ দেখানো, লোক দেখানো, দুনিয়ার প্রশংসা পাওয়ার ইচ্ছা না থাকে। আমরা যে আমল করি তা শুদ্ধ নাকি ভুল এটা আলেমরাই বলতে পারেন, আর আমলের ভেতরে ইখলাস আছে কিনা এটা শুধু আল্লাহই জানেন। তবে আল্লাহ কিয়ামতের দিন এই বিষয়টি প্রকাশ করে দেবেন, যখন আমল করার সুযোগ আর থাকবে না। ইখলাস একটি সূক্ষ্ম এবং কঠিন গুণ, এটি শেষে আসে কিন্তু প্রথমেই চলে যায়। আল্লাহ অত্যন্ত বেনিয়াজ, শিরক মিশ্রিত আমল তিনি কখনো কবুল করেন না। অনেক বড় বড় আমলও যদি নিয়তের ত্রুটির কারণে হয়, সেগুলোকে কিয়ামতের দিন প্রত্যাখ্যান করা হবে। হাদিসে এসেছে, কিয়ামতের দিন প্রথম যে 3 জনের হিসাব নেওয়া হবে তারা হল শহীদ, দানশীল ব্যক্তি এবং আলেম, কিন্তু নিয়ত ভুল থাকার কারণে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইখলাস অর্জনের 3টি পরিশ্রম। 1. উম্মতের মাঝে ইখলাসের দাওয়াত প্রচার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইখলাসওয়ালাদের জন্য সুখবর, তারা হিদায়াতের প্রদীপ, তাদের কারণে বড় বড় বিপদ দূর হয়ে যায়। আরও ইরশাদ করেছেন, এই উম্মত সম্মান, মর্যাদা ও দ্বীনি বিজয় পাবে, কিন্তু যে ব্যক্তি দুনিয়ার স্বার্থে কোনো আমল করে তার জন্য পরকালে কোনো অংশ নেই। হুজুর সা বলেছেন, আমি তোমাদের উপর সবচেয়ে বেশি শিরকি আসগার, গোপন শিরকের ভয় করি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, শিরকি আসগার কি? রাসূল সা বললেন, রিয়া অর্থাৎ লোক দেখানোর উদ্দেশ্যে আমল করা। 2. আমলি মশক, ব্যবহারিক অনুশীলন। প্রতিটি আমলের সময় নিজের নিয়ত ঠিক করা।
আমল শুরু করার আগে ভাবা আমি কার জন্য করছি, আমলের মাঝেও ভাবা এটা কার সন্তুষ্টির জন্য হচ্ছে, আমল শেষে ভাবা এই কাজটা আসলে কার জন্য হল। যদি উত্তরে মনে হয় শুধু আল্লাহর জন্য, তাহলে আল্লাহর কাছে শুকর আদায় করা। 3. দোয়া করা। ইখলাসের সত্যিকার হাকিকত যেন আমাদের অন্তরে স্থায়ী হয়, এর জন্য কান্নাকাটি করে বারবার আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করা। এবং ইস্তেগফার যেমন হক ছিল তেমনভাবে না করতে পারলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কারণ খারাপ নিয়তের কারণে আমল বাতিল হয়ে যায়, আর নিয়ত না থাকলে আমল ফলহীন হয়ে যায়। প্রতিদিন এমন একটি আমল করার চেষ্টা করবে যা আল্লাহ এবং তার ফেরেশতা ছাড়া আর কেউ দেখবে না। 3. দোয়া করা। ইখলাসের হাকিকত যেন অন্তরে জন্মায়, এর জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে প্রচুর দোয়া করা। 6 সিফত দাওয়াত ইলাল্লাহ বা আল্লাহর দিকে দাওয়াত। দাওয়াত ইলাল্লাহ দ্বারা এটাই চাওয়া হয় যে আমাদের জান ও মাল আল্লাহর বিধান অনুযায়ী সঠিকভাবে ব্যবহার হোক। প্রত্যেক মানুষের কাছে আল্লাহ 2টি নিয়ামত দিয়েছেন, জান জীবন এবং মাল সম্পদ। মুমিনের জান ও মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। জান ও মাল আল্লাহর দেওয়া আমানত। এগুলো যদি আমরা নিজ ইচ্ছে মতো ব্যবহার করি তাহলে কোরআনের নির্দেশের বিরোধিতা হবে। যখন পর্যন্ত উম্মতের জান ও মাল সঠিক জায়গায় ব্যবহৃত হতো, দিন পৃথিবীতে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু যখন জান ও মাল ভুল জায়গায় ব্যবহার শুরু হল, দুনিয়ার ভুল পদ্ধতি উম্মতের জীবনে ঢুকে পড়ল। ফলে দিন জীবনের থেকে দূরে সরে যেতে লাগল। শরীয়তকে খোলাফত করে দেখলে দেখা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবারা কোথায় মাল ব্যয় করেছেন। তাদের ব্যবহার ছিল এভাবে: 1. সবার আগে নিজের উপর নয় বরং দ্বীনের উপর মাল ব্যয় করেছেন। 2. এরপর স্ত্রী সন্তানের উপর ব্যয় করেছেন। 3. তারপর আয়ের উপর ব্যয়। 4. যা কিছু উপার্জন করেছেন তার বেশিরভাগ দিনই লাগিয়েছেন। 5. সেখান থেকে যা বেঁচেছে তা গরিব মিসকিনের উপর ব্যয় করেছেন। 6. তারপর নিজের ব্যক্তিগত খরচ করেছেন। এইভাবে দিনদারি করলে আল্লাহ এমন বরকত দেন, পরিশ্রম ছাড়াই মাল দেন, মাল ছাড়াই প্রয়োজনীয় জিনিস দেন, জিনিস ছাড়াই কাজ সম্পন্ন করে দেন। তাই আমাদের জানমালের ব্যবহার সঠিক হওয়া জরুরি। এ কারণে বুজুর্গরা তাবলিগের একটি পদ্ধতি ঠিক করেছেন। জীবনে একবার 4 মাস আল্লাহর পথে বের হওয়া, তারপর প্রতি বছর 40 দিন, আর স্থানীয়ভাবে 3 দিন 5 আমলের সাথে ইহতেমামের মাধ্যমে দাওয়াত ইলাল্লাহ অর্জনের 3টি পরিশ্রম। উম্মতের মাঝে আল্লাহর পথে বের হওয়ার দাওয়াত ছড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর পথে অল্পক্ষণ দাঁড়িয়ে থাকা লাইলাতুল কদরে হাজরে আসওয়াদ সামনে ইবাদত করার চেয়েও উত্তম। আরও বলেছেন, এক সকাল বা এক সন্ধ্যা আল্লাহর পথে বের হয়ে যাওয়া দুনিয়া ও দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম। 2. আমলি মাস্ক বা প্র্যাকটিস করা। প্রতি বছর 40 দিনের ইহতেমাম, স্থানীয় 3 দিনের কাজ, জামাতের নুসরত করা, সাপ্তাহিক ইজতেমায় নিয়মিত অংশগ্রহণ করা, শুরা বা মশরা ও ইজতেমায়ে খুরুজে শিরকত করা। 3. দোয়া করা। আল্লাহর দিকে দাওয়াত করার হাকিকত যেন হৃদয়ে বসে যায়, এর জন্য কান্নাকাটি করে দোয়া করা।